তো আশীর্বাদ যে হবে, মানে তোমারও তো আশীর্বাদ হবে, সেটা কি করে হবে? ও আমি লোক ফিট করে দেবো। এটা কি? ছি, কি ভাষা! লোক ফিট করে নেবে? তুমি ভাষা ঠিক করো। হ্যাঁ, আমি তো ঠিকমতো কথা বলতে পারি না, আমি তো খারাপ। কিন্তু আজ আমার যে কি আনন্দ হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না তোমাকে। শোনো না, আমি ভাবছিলাম কি তোমার বাড়ির লোকজন এলে তো মানে সহ্যই করতে পারবে না, ওনারা তো আমাকে স্ট্যান্ড করতে পারে না, তুমি জানো ভালো করে। তাই ভাবছিলাম যদি আমি ধরো এখান থেকে বাস, এসব নিয়ে কোনো কথাও আমি চাই না। বিয়েটা আমার, তোমরা আমার গেস্ট, সবাই আমার গেস্ট। আমার একজন গেস্ট যদি আরেকজন গেস্টকে অসম্মান করে, আই উইল টেক কেয়ার অফ ইট, ডেফিনেট। তাই এটা নিয়ে তোমার ভাবতে হবে না। দেখো শঙ্খ, তোমার বিয়েতে কোনো ঝামেলা হোক, কোনো অশান্তি হোক, এগুলো তো আমি চাই না। তাই বলছিলাম সবকিছু করে দিয়ে যদি আমি কি, যদি তুমি কি কিছু বলতে যেও না, কেস খেয়ে যাবে। না, ধরো যদি আমি বিয়ের সব দায়িত্ব যা যা করার সব করে দিয়ে চলে যাই, তাহলে ওনারা ফ্রিলি এখানে থাকতে পারবে। দেখো মা, অনেকবার তুমি একই কথা বলে যাচ্ছ। তোমার যদি মনে হয় যে তুমি রেসপন্সিবিলিটি নেবে না, তাহলে তুমি চলে যেতে চাও, তুমি চলে যেতে পারো। আর যখন তোমার ছেলের বিয়ে, তখনও তুমি রেসপন্সিবিলিটি নিতে চাইছো না, তুমি সেই জায়গাটা এড়িয়ে যাচ্ছ। তুমি কোনোদিনই আমার রেসপন্সিবিলিটি নাওনি। এখানে এত মানুষজন আসবে, আমার একটা সোসাইটি আছে, আমারও কিছু লোকজন আছে, তারা এসে দেখবে যে তুমি এখানে নেই, সেই নিয়ে আলোচনা করবে, বিদ্রুপ করবে, কথা বলবে। আমার কানে সেই কথাগুলো এলে আমার খারাপ লাগে মা, আমার খারাপ লাগে। আমি সেই জায়গা থেকে কথাটা বলছি। ও, তুমি নিজে চাও না তোমার চেনা জানা লোক আসবে, তাই জন্যে তুমি আমাকে আসতে বলেছো? দিদি, কি হচ্ছে? থামো। না না, ব্যাপারটা না ক্লিয়ার হওয়া দরকার। তোমার যা বোঝার বুঝে না, আমার চা পাওয়াতে তোমার কি এসে যায় বলো তো? আমার চা পাওয়ার কি কোনো দাম আছে তোমার কাছে? আমি যদি চাইতাম তাহলে এই অসম্মানটা আমাকে হতে হতো? তুমি তো এখন চলে যেতে চাইছো বিয়ে বাড়ি থেকে, তাই তো? শঙ্খ, কেন চাইছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো তুমি, উচিত বোঝা। না, বুঝতে পারছি না। না, বোঝা তো উচিত। এই সারাটা জীবন যারা আমাকে অপমান করেছেন, তারা আজকের দিনে আমাকে ছেড়ে দেবে নাকি? তোমার এই ছোট থেকে এত বড় হয়ে যাওয়া পর্যন্ত এতগুলো দিনে কোনো ভালো অনুষ্ঠানে আমি কিন্তু আসতে পারিনি। তুমি কত ভালো, কত ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছো। বিইং আ টিচার অলসো আমি সেখানে যেতে পারিনি, আমি দেখতে পারিনি। সেটা কেন একবার ভেবে দেখো। শুধু তো অপমানের ভয়। কি চাইছো তুমি বলো তো? তুমি চলে যেতে চাইছো? না, তা নয়। আসল কথাটা হচ্ছে যে তোমার জেঠিমণি তো খুব সুবিধের লোক নন, বড় পিঞ্চ করে কথা বলেন। বাবা, তুমি আছো কি করতে? না না, তোমার মাকে কেউ কিছু বললে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কেউ কিছু বললে আমার মুখের ওপর কিন্তু আমার রাশ নেই, কোনো কন্ট্রোল নেই। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, আমি ঠিক কিছু না কিছু কথা শুনিয়ে দেবো। হ্যাঁ, যেটা হচ্ছে তোমার মা বলছিল যে আমি এসব কথা ভাবলে আমার নাকি খুব অ্যাংজাইটি হয়, আমি শরীর খারাপ হয়ে যায় আমার। এমনিতে আমার শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু তোমার মাকে আমি কনস্ট্যান্ট বুঝিয়ে যাচ্ছি, দেখো তোমার ঘরে বৌমা আসছে, এখন কে কি বলছে সেদিকে তোমার নজর দেওয়ার নেই। তাছাড়া শঙ্খ তোমার সাথে আছে, আমি তোমার পাশে আছি, তোমার চিন্তা কিসের? মা, আমার যখন রেজাল্ট আউট হয়েছে তখনও তুমি আমার পাশে থাকোনি। আমি যখন ব্রিলিয়ান্ট রেজাল্ট করে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে গেছি, তখনও তোমাকে আমি পাশে পাইনি। কিন্তু আজ আমি চাইছি যে আমার কাছে প্রত্যেকটা মানুষ আমার এই বিয়েতে সামিল হোক, এখানে আসুক, আমাকে আশীর্বাদ দিক। হ্যাঁ, আমি আমার জেঠিমণিকেও ভালোবাসি, আমি ওদের কাছে বড় হয়েছি, আমি চাই ওনারাও এই বিয়েতে সামিল হোক। ওনাদের যত লিমিটেশন থাক,
আমি কিন্তু জানি যে ওনারা আমাকে যথেষ্ট ভালোবাসে, স্নেহ করে। তাই ওদের বাদ দিয়ে তো বিয়ের অনুষ্ঠানটা হতে পারে না মা। আমি একবারও সে কথা বলিনি কিন্তু। না, আমি বলছি, আমি চাইছি উভয় পক্ষই থাক, উভয় পক্ষই এখানে আসুক এবং আমাকে উভয় পক্ষই সাপোর্ট করুক, আমাকে আমাকে আশীর্বাদ দিক, এই বিয়েতে থাক। আর এরপরে যদি তোমার মনে হয় যে তোমার তোমার আত্মসম্মান বোধ, তোমার সেলফ আইডেন্টিটিকে তুমি প্রাধান্য দেবে, প্রায়োরিটি দেবে, তাহলে তুমি যেটা ভালো বুঝো তুমি সেটা করবে। এই ব্যাপারে আমার সঙ্গে আর কোনো আলোচনা করার দরকার নেই মা। তো চলে যাবো এটা বলিনি। না, আমার কোনো দয়া দাক্ষিণ্যের প্রয়োজন নেই। অদিতি, ছেলের বিয়ে কি রোজ রোজ হয়? হ্যাঁ, আর আজকে এরকম একটা দিনে তুমি ওকে ছেড়ে যাওয়ার স্বপ্ন পর্যন্ত কেমন করে দেখো আমি বুঝতে পারি না। কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, দেখো। এভাবে কেন রিয়াক্ট করছো? আমি কথাটা তুলেছি, মানে হ্যাঁ, আমি তো সেটাই বুঝতে পারছি। এরকম একটা আনপার্লামেন্টারিয়ান কথাবার্তা হচ্ছে কেন, উঠছে কেন এই ধরনের কথা বাবা? স্যার, একটা কথা ছিল। হ্যাঁ বলো না। বলছিলাম যে আপনি যে যে জিনিসগুলো মোহরের জন্য কিনতে দিয়েছিলেন, মোহর যে ঘরে আছে আমি সেখানেই সব গুছিয়ে রেখেছি। বাই চান্স যদি আমাকে আবার এদিক ওদিক যেতে হয় আর তখন যদি জিনিসগুলোর খোঁজ পড়ে, তাই আপনাকে বলে রাখলাম আর কি। দেখো, তোমাকে একটা দায়িত্ব আমি দিয়েছি, তাই এই ব্যাপারে আমি মাথা ঘামাতে পারবো না। তোমার বন্ধু আছে, তুমি যাবেটা কোথায়? বারে, আপনি তো আমার নানান সময় কিছু না কিছু আনতে পাঠাচ্ছেন, আবার যদি কিছু আনতে পাঠান তাই বলছিলাম। না না, তোমাকে আর পাঠানো যাবে না। তোমার বন্ধুটি এসে গেলে তোমাকে ওকে সামলাতে হবে, তাই না? আর কেন সামলাতে বলছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ স্যার, খুব ভালো করে বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে স্যার, এই আসি। তোমার যাই যাই করাটা বন্ধ করবে একটু। শাশ্বতী, শাশ্বতী। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলুন। শাশ্বতী, তোমার বন্ধু এসে গেছে, দেখো সবকিছু ঠিক যেন থাকে। হ্যাঁ, বিয়ের আগের মুহূর্ত অব্দি যেন জানতে না পারে যে আজ ওরই বিয়ে, তাই তো? এক্স্যাক্টলি। ও, ঈশানদা মোহরের বাবা মাকে নিয়ে এসছেন। যাক, তাহলে এসছেন। হ্যাঁ, ওনাকে তো বুঝতে হবে, উনি একদিন ওনার মেয়ের প্রতি যা করেছিলেন সেটা উনি ভুল করেছিলেন, চূড়ান্ত অন্যায় করেছিলেন। ওরকম একটা অন্যায় করার কোনো রাইট ওনার ছিল না। ওনাকে এটা বুঝতে হবে যে ওনার মেয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজে লড়াই করে আজকে এই দিনটাতে পৌঁছেছে। না না, আমি আজকের বিয়ের কথা বলছি না, ওর রেজাল্ট, ওর মেধা, ওর পড়াশোনা, এই সমস্ত কিছু দিয়েই ওর মধ্যে যে পোটেনশিয়ালিটি ছিল সেটা ও প্রমাণ করতে পেরেছে। ও কিন্তু লড়াই করার ক্ষমতা রাখে। ওই ভদ্রলোক মেয়েটার সঙ্গে যা করেছে সেটা মনে পড়লেই আমার প্রচন্ড রাগ হয় ওনার উপর। শুধু তাই নয়, লোকজন জুটিয়ে অদিতির সাথেও। শোনো, এখন এসব কথা তুলো না। যখন এসছে তখন ওর বাবা বুঝতে পেরেছেন যে একটা সময় চূড়ান্ত ভুল করেছে। আজকে ছেড়ে দাও সব কথা। এই যে কি ব্যাপার, দেরি হলো কেন? আরে ট্রেন লেট করলো তো, আর আমি তো দুই বোনের সাথে বেরোইনি। ও, আমি নিয়ে এলাম ধরুন ওদের। ও, তাহলে তাহলে ওরা কখন আসবে, কিভাবে আসবে? আমি ফোন করেছিলাম, ওদের শপিং টপিং মোটামুটি কমপ্লিট। যা কেনাকাটার তিতিরি গিয়ে করেছে, মানে মোহর তো গাড়ি থেকেই নামেনি, অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, সেটাই তো হওয়ার কথা। মানে এই মানসিক অবস্থা নিয়েও নামে কি করে বলো? নমস্কার, আমি শঙ্করদেব রায়চৌধুরী। আমি তোমার সব কথা শুনেছি বাবা।
আপনি যে আপনার মেয়ের বিয়েতে এসেছেন তাতে আমরা সকলেই খুব খুশি। আমরা তো ভাবতেই পারিনি যে আপনি আসবেন। আজ আপনার মেয়ের বিয়ের এই সমারোহ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার মেয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি সেদিন, বরং সেদিন আপনি একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন। কিন্তু দেখুন, আমি আর এসব পুরনো কথা নিয়ে আলোচনা করতে চাই না। এসব নিয়ে আমার নিজেরই খুব অপরাধ বোধ আছে।